ঘরের মধ্যে ঢুকে রেপ করে দিয়ে চলে যাবে। আমারও বাড়িতে বোন আছে, তার গায়ে যদি কেউ এরমভাবে হাত দেয় তাহলে আমার কি ফিলিং হবে? এরা আমরা কেউ দুর্বল নই। প্রতিবাদটা সবসময় রাস্তায় বেরোলেও হয় না, সেটা ফিল করার একটা বিষয়। আমরা মেয়ে, আমরা স্ত্রী, আমরা মা, এরা যেন সবসময় হাতে ক্যারি করে একটা ব্যাগের মধ্যে ছুরি বা কাঁচি। কোনো মেয়েকে কোনো ছেলে যদি শরীর স্পর্শ করে বিরক্ত করে তখন তার কি করা উচিত, কি বলে মনে করেন? দেখুন, আজকালকার দিনে তো এইগুলোই চলছে, সব জায়গায় র্যালি হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, মানে আমাদের আপব্রিঙ্গিংটাই ঠিক নেই। আমার মনে হয় যে সন্তানকে শুধু মেয়েদেরকে শুধু বললে হবে না, ছেলেদেরকেও ছোট থেকে সেই জিনিসটা বোঝানো উচিত যে মা সম সবাই, মা সম যদি সবাইকে তুমি ভাবতে শুরু করো তাহলে আমার মনে হয় গায়ে হাতটা ওঠার আগেই এটা মাথায় স্ট্রাইক করবে, আমারও বাড়িতে বোন আছে, তার গায়ে যদি কেউ এরমভাবে হাত দেয় তাহলে আমার কি ফিলিং হবে। তো সেই আপব্রিঙ্গিংটা আমার মনে হয় ছোটো থেকেই বাচ্চাকে শেখানো উচিত। ছেলেটার বিরুদ্ধে ডিফেন্স নেওয়া উচিত, সেটা দেখানো উচিত না কি সে ভয় পেয়ে গেছে। মানে তার কনফিডেন্স লেভেলটা সেরকম জায়গায় রাখা উচিত যে না, যাই হয়ে যাক আমি ডিফেন্ড করতে পারবো। যদি সেরকম জায়গা হয় চিৎকার করে যদি লোক জড়ো করানো যায়, সেরকম চিৎকার করে। তাকে তো কথা বলে তখন কিছু হবে না, তাকে দুটো তিনটে মেরে দেওয়া উচিত আমার যেটা মনে হয়। মানে সেখানেই সপাটে দুটো তিনটে মেরে দেওয়া উচিত। ওইসব এখন এসব মুখে কথা বলে কিছু হয় না, এখন হাত চালাতে হয়। এখন মেয়েদের মুখে কথা বলে কোনো কিছুই হয় না, ওরা বলছে, ওদের কথা পাত্তাই দেওয়া হয় না। রিসেন্ট ঘটনাতেই কিছুই করা হয় না। তো রীতিমতন মেয়েদের সেলফ ডিফেন্সটা খুব দরকার এখন শেখার, ক্যারেটে থেকে শুরু করে সব কিছু। আর তো স্প্রে এখন রাখা আমি আমার নিজের ব্যাগেই রেখে দিয়েছি। এখন বাড়ি থেকে এই শিক্ষাটা শুরু হয় যে মা বাবা যদি এই শিক্ষাটা না দেয় তখন বাইরে বেরিয়ে ছেলে মেয়েটা করবেই। আর ইভেন এখন যেটা হয়, বাবারা মায়ের ওপরে যে টর্চারটা করে সেটা ছোটটা বাচ্চা থেকে বাচ্চা দেখে এসেছে। তো সেই ক্ষেত্রে ওদের কাছেও খুব ইজি যে বাইরের কোনো মেয়েকে আমি করতেই পারি। সেটা কি বলতো, এগুলো মেয়েরা যদি না বলে তাহলে ছেলেরা কি বলতো প্রশ্রয়টা পেয়ে যায় যে ওরা কিছু বলছে না, তাহলে সাহসটা পেয়ে যায়। আর যেহেতু দলে থাকে, এটা একটা নৈতিকতা বোধ যেটা ছেলেদেরও থাকাটা দরকার। নিজের বাড়িতেও বাবা মা আছে, সবারই মা আছে, কেউ হঠাৎ করে তো কেউ শুধু বাবা নিয়ে জন্মায়নি, কিন্তু তারও তো ভাই বোন পিসি জেঠু সবারই একটা বাড়িতে মেয়ে আছে। তো এই জিনিসটা একদম মাথায় রাখা দরকার। যেমন খুশিভাবে মারবো, এমন মারবো যেন সেখানেই সে স্পট কিছু হয়ে যায়। থাপ্পড় তো অবভিয়াসলি মারা উচিত, যেমন খুশিভাবে মারা উচিত। মনে হয় এখন যে ধরনের পরিবেশ বা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, একটা মেয়েকে ছোট থেকেই পড়াশোনা এবং অন্যান্য কারিকুলাম অ্যাক্টিভিটির সাথে সাথে ক্যারাটে বা এই ধরনের অ্যাক্টিভিটির মধ্যে থাকা উচিত। মানে একজন ক্যারাটে জানা মেয়ে যেভাবে রিয়াক্ট করতে পারবে, সাধারণ একটা মেয়ের রিয়াকশনটা হয়তো সেভাবে হবে না। তো একদম রিয়াকশনটা এমন হওয়া উচিত যাতে সেই রিয়াকশনের পর অন্য কোনো ছেলে মেয়েদের সাথে এইরকম আচরণ করার আগে একবার ভাবে। মেয়েদের কিছু মানে সেফটি ইউজ করা উচিত, যেমন কি যদি হচ্ছে ব্যাগেতে তাদের কোনো বডি স্প্রে বা কিছু থাকে তো চোখে দেওয়া উচিত কোনোভাবে, বা চিৎকার করা উচিত। চারপাশে একা থাকলে তো আর সেটা সম্ভব নয়, বা সবশেষে হচ্ছে পুলিশে ফোন করা উচিত যদি সম্ভব হয়। তো তাকে তো ঠাটিয়ে চড় লাগিয়ে দেওয়াটা এটা তো দরকারই। আমি হলে তো ঠাটিয়ে চড় কষিয়ে দিতাম। দেখো, সবাই তো খারাপ না, রাস্তা দিয়ে একটা ছেলে এরকম খারাপ হলে আরেকটা ছেলে নিশ্চয়ই ভালো হবে, হেল্পের জন্য কেউ না কেউ এগিয়ে আসবে। সেফটি নিজের কাছে নিয়ে বেরোতে হবে। আর মেয়েদের যেরকম ছেলেদের সাথে সাথে মেয়েদেরকেও কিছু ক্যারেটে এগুলোতে নিশ্চয়ই শিখে রাখা উচিত। সেলফ ডিফেন্সের একটা অস্ত্র নিজের কাছে রাখা উচিত। নিজের হাত পা যখন সবল আছে, সেলফ ডিফেন্সটা শিখে রাখা উচিত, যাতে সাময়িকভাবে হলেও ওখান থেকে বেরিয়ে আসা যায়। হ্যাঁ, তারপর হেল্পের জন্য আশেপাশে কে আছে একটু ফ্রেন্ডসদের সেরকমভাবে ফোন করে জানানো উচিত, বা বাবা মাকে জানানো উচিত। বাবা মার থেকে বড় বন্ধু তো আর কেউ হয় না। আজকের দিনে দাঁড়িয়ে একজন মেয়ে হয়ে সমস্ত মেয়েদের উদ্দেশ্যে তোমার কোনো মেসেজ? মেয়েরা আমরা কেউ দুর্বল নই, নিজের প্রোটেকশন নিজের কাছে রাখতে হবে। মানে কেউ দাদা ভাই বাবা কারোর ওপর ডিপেন্ডেন্ট হলে চলবে না। একটা মেয়েকে সত্যি নিজের পায়ে দাঁড়ানোটা খুব দরকার, আর নিজের সেলফ ডিফেন্সটা খুব দরকার। সে হসপিটালে আমরা মানে নিশ্চিন্তে ঘুমাই যে হ্যাঁ আমি পরের দিন সুস্থ হয়ে বাড়ি ফিরবো, সেই জায়গা থেকে তার দাঁড়িয়ে তাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, শুধু রেপ নয়, তার সাথে যেই মানে তাকে যন্ত্রণাটা দেওয়া হয়েছে, তো সেইখানে দাঁড়িয়ে একটা মেয়ের সত্যি দরকার নিজেকে মানে লুকিয়ে না রেখে জনসমক্ষে আসার, কথা বলার, সবার সামনে দাঁড়িয়ে যেন সে বলতে পারে তার নিজের জায়গাটা, অধিকারটা সে যেন পেতে পারে। আমার নিজের বাড়িতেই আমার ঠাকুমা, আমার মা, আমার কাকিমা সবাই বলছে বাড়িতে থাক, এখন মনা বেরোস না, বাড়িতে খুব বাইরে খুব খারাপ অবস্থা। যদি সেটা করি না, প্রতিটা মেয়ে যদি এখন বাড়িতেই বসে যায়, না করে, তাহলে আর কোনো দিন বেরোতে পারবে না, ঘরের মধ্যে ঢুকে রেপ করে দিয়ে চলে যাবে। এটা আমাদের সমাজে হবেই। যদি আজকে আমরা না বেরোই, কালকে আমাদের ঘরের মধ্যে ঢুকে ওরমভাবে মেরে দিয়ে চলে যাবে, আমরা কেউ প্রতিবাদ, কেউ বিচার চাইতে পারবো না। তো সেইটা দরকার প্রতিটা মেয়েকে রাস্তায় বেরোনোর। মেয়েদের উদ্দেশ্যে মানে মেসেজটা এটাই যাবে যে কোনো কিছু খারাপ হচ্ছে নিজের সাথে, বা কোনো কিছু মুখ বুঝে সহ্য না করা। যে সেফটি থাকো, ভালো থাকো, বা সেটাই। আর অপরিচিত
অপরিচিত কাউকে বিশ্বাস করো না। যদি তোমার সাথে যদি কিছু বুঝতে পারো যে কিছু খারাপ হতে যাচ্ছে, অবশ্যই সেটা মানে বেশি দূর এগোনোর আগেই তুমি সেটা পরে প্রোটেস্ট করো, নিজের ফ্যামিলির সাথে সবার আগে শেয়ার করো, নিজের মধ্যে রেখো না। একতাটা ভীষণ দরকার। যখন প্রতিবাদ করার দরকার তখন সকলকে একসাথে প্রতিবাদ করতে হবে, সকলকে পাশে থাকতে হবে একসাথে। এবং অবশ্যই আমরা মেয়ে, আমরা স্ত্রী, আমরা মা, তো মা হিসেবে নিজেদের সন্তানদের, বিশেষ করে যাদের মেয়ে সন্তান, তাদের ছোট থেকে পড়াশোনার পাশে পাশে অবশ্যই ক্যারাটে বা এই ধরনের অ্যাক্টিভিটির মধ্যে রাখাটা দরকার। মেয়েরা যেন একদম খুব কেয়ারফুলি থাকে এবং সঙ্গে সঙ্গে ফাইট, যখনই এরকম ধরনের সিচুয়েশন আসবে সঙ্গে সঙ্গে যেন জুতো খুলে বা যা থাকবে হাতে অস্ত্র থাকলে পারলে মেয়েরা যেন সবসময় হাতে ক্যারি করে একটা ব্যাগের মধ্যে ছুরি বা কাঁচি, যে কোনো একটা, তার প্রোটেকশনের জন্য তাকে অস্ত্র চালিয়ে দাও, ব্যাস তারপরে যা হবে সেটা মা বাবা লড়ে নেবে, বা যদি ভাই বোন থাকে তারা লড়ে নেবে। একজনের হয়েছে বলে তো আমরা সবসময় এটা করবো না যে ওর হয়েছে কাল আমার হবে না, এরকম তো কিছু না। আজকের ওর হয়েছে কালকে আমারও হতে পারে, তো সবাই প্রতিবাদটা করা উচিত। কিন্তু কিছু কিছু জিনিস নিয়ে সবাই একটু ভয় পাচ্ছে, করছে না। তো এটাই হচ্ছে কি, সবাইকে প্রতিবাদটা করা উচিত যাতে সব মেয়েরা নিরাপত্তা পায়। বিচার তো আমরা সবাই চাই, আর প্রতিবাদটা সবসময় রাস্তায় বেরোলেও হয় না, সেটা ফিল করার একটা বিষয়। প্রতিবাদটা হোক, বিচার চাই আমরা সকলেই। তবে এরপরেও যদি এমন কিছু ঘটনা ঘটে, আমরা সবাই আছি, সবাই আবারও প্রতিবাদ করব। প্লিজ ফ্রন্ট অফ সোমনাথকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, কারণ আমরা ফ্রন্ট অফ সোমনাথের ফ্যামিলি।